তো আমরা আমাদের হোম রোতে আঙ্গুল রাখার সিস্টেমটা জানি। আমাদের এই 4টা আঙ্গুল থাকবে ASDF এবং এই 4টা আঙ্গুল থাকবে JKL সেমিকোলনে। আমাদের 2টা কোয়েশ্চেন আছে সিটিতে। একটা হচ্ছে টপ রোতে টাইপ কিভাবে করতে হয় এটা দেখাতে হবে, আর বটম রোতে টাইপ কিভাবে করতে হয়। টপ বলতে উপরে, তার মানে উপরের কিসগুলো কিভাবে টাইপ করবে সেটা দেখানোটা হচ্ছে আমাদের টপ রো। আর বটম রোতে সে কীভাবে টাইপ করবে, তার মানে বটম মানে নিচে, নিচের কিবোর্ডগুলোতে সে কীভাবে টাইপ করবে এটা দেখানো হচ্ছে আমার বটম রো। তো পরীক্ষায় যেটা আসুক, যদি আসে টপ রো, তাহলে তারা কী করবে, ASDF থেকে এই যে এতে যে আঙ্গুলটা আছে সেখান থেকে উপরের কিউ থেকে শুরু হবে সিরিয়ালি। কীরকম, এ চলে যাবে কিউতে, এস চলে যাবে ডাব্লিউতে, ডি চলে যাবে ইতে, এফ চলে যাবে আর এ, এবং এফ চলে যাবে টিতে। তার মানে এফ দিয়ে আমরা আর এবং টি দুইটাই প্রেস করব। এখানে খেয়াল রাখতে হবে, যখন আমরা আঙ্গুল প্রেস করছি আমার অন্য আঙ্গুলগুলো হোম রোতে থাকবে, একটু নড়তে পারে বাট বেশি নড়বে না, আমার হোম রোতে থাকবে। আমরা প্রেস করে আবার ব্যাক করতে হবে, এবং এফটা কি হবে, আর এর মধ্যে প্রেস করে আবার ব্যাক করব, আবার টিতে প্রেস করে ব্যাক করব। এমন না যে আর এবং টি দুইটাই যেহেতু করতে হচ্ছে আমরা আর টি দুইটা চাপ দিয়ে আনবো না, আমরা দুইটা একসাথে করে আনবো না, আমরা এফ থেকে আর এ যাবো, আবার ব্যাক করবো, আবার টিতে দেবো, আবার ব্যাক করবো। এখন ঠিক একইভাবে জেটাও কি হবে, ওয়াইতে প্রেস করবে আবার ব্যাক করবে, ইউতে প্রেস করবে আর ব্যাক করবে। তার মানে হচ্ছে এফের যে আঙ্গুলটা এটা আর এর মধ্যেও প্রেস করবে, টি এর মধ্যে প্রেস করবে, জে এর যে আঙ্গুলটা সেটা ওয়াইতেও টাইপ করবে এবং ইউতেও টাইপ করবে। এরপর আবার নর্মালি অ্যাজ ইউজুয়াল সিরিয়ালে আসবে, কে এর বাটনটা আই এ প্রেস করবে, এল এর বাটনটা ওতে প্রেস করবে, এবং সেমিকোলনের আঙ্গুলটা পিতে প্রেস করবে। পি পি এই যে আঙ্গুল একটু সরতে পারে বাট পুরোপুরি না। এইভাবে বাসায় প্র্যাকটিস যত বেশি করবে তত দ্রুত এটা আয়ত্তে চলে আসবে। আমাকে পরীক্ষার সময় ঠিক এভাবে উচ্চারণ করে করে খেয়াল করতে হবে, উচ্চারণ করে করে কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, সরি, আর, টি, ওয়াই, ইউ, আই, ও, পি, এইভাবে আমাকে টাইপ করে দেখাতে হবে। এটা হচ্ছে টপ রো। এবং বটম রোর ক্ষেত্রে যে জিনিসটা সেম কাজটাই হবে। বটম রোতে আমার এ যে আঙ্গুলটা আছে এটা চলে যাবে জেডে, এস যে আঙ্গুলটা আছে এটা চলে এক্স, ডি যে আঙ্গুলটা আছে এটা চলে যাবে সিতে, এফ যেটা এটা হচ্ছে ভিতে, এবং এফ যেটা এটা আবার বিতেও যাবে। ঠিক যেমনটা এফ উপরে আর এবং টি দুইটাতেই হয়েছিল, ঠিক তেমনি ভি এবং বি দুইটাতেই হবে। একইভাবে যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা এনএও আসবে, এমএও আসবে। যদি এন টাইপ করতে চাই যে থেকে আঙ্গুলটা এনে প্রেস করব, আবার ব্যাক করব, আবার এম এ প্রেস করবো, আবার ব্যাক করব, আবার কে থেকে যে আঙ্গুলটা এটা যাবে হচ্ছে কমা, এল থেকে যে আঙ্গুলটা এটা যাবে ফুল স্টপ, আর সেমিকোলন থেকে যে আঙ্গুলটা এটা যাবে হচ্ছে স্ল্যাশ। আমরা যে কাটার মধ্যে স্ল্যাশ করি, এইভাবে বাঁকা করে স্ল্যাশ করা বলে, কাটা কোপ দেয়া যেটা আমরা বলি বাংলা ভাষায়, সেই স্ল্যাশের মতো কোপ দেওয়ার মতো করে চিহ্ন যেটা, এটা স্ল্যাশ, একটা দাগ বাঁকা করে। তো এটা করার সময় দেখেন আমাদের এই আঙ্গুলগুলো যখন এ তখন জেডের কাছে আসছে, এস যখন এক্সের কাছে আসছে, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা এইভাবে পারছি না। সো এই ক্ষেত্রে একটু যেটা করতে হবে যে আঙ্গুলটা একটু সরে আসুক, সমস্যা নেই, আবার ফিরে যেতে হবে আবার জায়গা মতো, জেডে আসবে আবার ফিরে যাবে। এই যে দেখবেন, খেয়াল করে আমি এখন করছি, ঠিক পরীক্ষায় ওরা এইভাবে আনসার করবে। জেড, ভালো করে দেখেন, জেড এই যে আঙ্গুলটা আমার কিন্তু একটু নিচে নেমে আসছে, আবার ব্যাক, এস যাবে হচ্ছে এক্সের কাছে, তাহলে আমরা এক্স, দেখেন আঙ্গুলটা একটু সরে আসছে কিন্তু আবার ব্যাক করবে, সরে আসছে ব্যাক করবে, একটু সরে আসছে অন্য আঙ্গুলগুলো সুবিধার জন্য, মুভ করার সুবিধার জন্য। এরপর আমরা উচ্চারণ করব সি, সি উচ্চারণ করে আমরা সি টাইপ করব, ভি উচ্চারণ করে ভি টাইপ করব, বি উচ্চারণ করে বি টাইপ করব, এন উচ্চারণ করে এন টাইপ করব, এম উচ্চারণ করে এম টাইপ করব, আবার কেটা চলে যাবে কমা, কমা উচ্চারণ করে কমাটা টাইপ করব, তারপর ফুল স্টপ বলে ফুল স্টপ। এখন দেখেন ফুল স্টপটা দেওয়ার সময় কিন্তু আমার অন্য আঙ্গুলটা একটু সরে আসছে, সমস্যা নেই, সরে আসবে একটু কিন্তু আবার আগের জায়গায় ব্যাক করবে। সেমিকোলন যেটা এটা দিয়ে নিচে স্ল্যাশে প্রেস করব, স্ল্যাশ কিতে, কিন্তু দেখেন আঙ্গুলটা আমার আগের আঙ্গুলটা একটু সরে আসছে, সমস্যা নেই, কিন্তু আমাকে আবার ব্যাক করতে হবে হোম রোতে। এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এবার যেটা দেখাচ্ছি পরীক্ষাতে ওরা হুবহু কীভাবে আনসার করবে সেটা আমি দেখাচ্ছি। সাপোজ
পরীক্ষাতে থাকবে শো হাউ টু টাইপ টপ রো ইন কিবোর্ড। তারা কী করবে, তখন টপ রোগুলো টাইপ করা দেখাবে, মুখে উচ্চারণ করবে, অবশ্যই মুখে উচ্চারণ করবে কোন লেটারগুলো টাইপ করছে। এটা বাসায় প্র্যাকটিসের সময় মুখে উচ্চারণ করবে, পরীক্ষাতেও। কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, ইউ, আই, ও, পি, এই একটা। আবার যদি নিচে যখন আমি যদি প্রশ্ন করি যে শো হাউ টু টাইপ দ্য বটম রো, তাহলে আপনি কিভাবে করবেন? জেড, এক্স, সি, এফ, সরি ভি, আবার বলছি জেড, এক্স, সি, ভি, বি, এন, এম, কমা, ফুল স্টপ, স্ল্যাশ। এইভাবে তারা টাইপিংটা দেখাবে যে এই নিয়মে করতে হবে এবং সঠিক আঙ্গুল দিয়ে সঠিক কিটাকে প্রেস করতে হবে। আরেকটা ব্যাপার বলে দেওয়া উচিত যে তারা কোনো সময় তাড়াহুড়া করতে বলবে না। আমার তো এখানে কোনো স্পিড আমি চেক করছি না, আস্তে ধীরে করুক, সে যদি কম পারে সে আস্তে করুক, কিউ, ডাব্লিউ, এইভাবে স্লো করুক, সমস্যা নেই, কিন্তু সঠিক না হলে আমরা কিন্তু নাম্বার কাটতে হবে বাধ্য হয়ে। সো সঠিক হওয়াটা এখানে জরুরি, অ্যাকিউরেসি জরুরি, স্পিড না, এটা খেয়াল রাখতে হবে। সে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করবে, যত বেশি করবে তত তার এটাতে খুব স্মুথলি তারা করতে পারবে। এইটাই হচ্ছে আমাদের এই পরীক্ষার, সিটি পরীক্ষার যে সাজেশন, সেটার আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ।